বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে জিতলেও আসলে খুব বেশি লাভ হইতো না। কেন বলতেছি? কারণ সুপার 8-এ বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষ। শুধু এই কথাটা বলতেছি না, আমার কাছে রেফারেন্সও আছে। এই দেখেন কালের কণ্ঠ, কালের কণ্ঠের এই নিউজটাতে হেডলাইন হইল বাংলাদেশ সুপার 8-এ উঠলে কঠিন প্রতিপক্ষ পাবে। কেন এই কথাটা বলা হয়েছে আমি পড়ে শুনাইতেছি, তাইলেই বুঝবেন বাংলাদেশ কেন সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলে সুবিধা পাইতো না এবং তারা সুপার 8-এ কেন কঠিন প্রতিপক্ষ পাবে। এই যে শুরু করছে এইভাবে, বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেত তবে দলটি সুপার 8-এ উঠলেও প্রতিপক্ষ পরিবর্তন হতো না। অর্থাৎ ডি গ্রুপ থেকে বাংলাদেশ সুপার 8-এ গেলে তাদের প্রতিপক্ষ আগে থেকেই নির্ধারণ করা আছে। গ্রুপ পর্বে নিজেদের পরের 2 ম্যাচ জিতে নাজমুল হোসেনরা পরের পর্বে গেলে নিয়ম অনুযায়ী বেশ শক্ত প্রতিপক্ষ পাবে। এটা কেন বলতেছে এটা দেখি। এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে ছিল 4টি গ্রুপ, 5 দলের এক এক গ্রুপ থেকে 2টি করে দল উঠবে সুপার 8-এ। সুপার 8-এ থাকছে আবার 2টা গ্রুপ। তবে গ্রুপ পর্বের অবস্থানের ভিত্তিতে নয়, গত 2 আসরের মতো পূর্ব নির্ধারিত সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার 8-এর গ্রুপ। মূলত দর্শকদের টিকিট কাটার সুবিধা এবং দলগুলো লজিস্টিক ঠিক করার সুবিধার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যেমন যেটা হয়, আইসিসির ম্যাচের টিকিটগুলো অনেকেই কাইটা রাখেন এবং দেখা গেছে যে আপনার এক্সপেক্টেড টিম ওই স্পেসিফিক কোয়ালিফায়ার ম্যাচগুলা বা নকআউট ম্যাচগুলোতে হয় না। দেখা গেছে আপনার টিম গিয়ে আরেক জায়গায় খেলতেছে। আরও স্পেসিফিকলি বলি, মনে করেন গ্রুপ এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ বির যে রানার আপ আছে তারা সেকেন্ড রাউন্ডে খেলবে। হ্যাঁ, এখন আপনি ধরে রাখছেন আপনার পছন্দের টিম, ধরেন বাংলাদেশ গ্রুপ এর চ্যাম্পিয়ন টিম এবং ওইখানে আছে হইলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আছে হইলো গ্রুপ B2 থেকে উঠছে। আর আপনি এরকম একটা ম্যাচ এক্সপেক্ট করে আপনি পরের রাউন্ডের টিকিট কিনে রাখছেন, কিন্তু দেখলেন বাংলাদেশ হইলো গ্রুপ এ এর সেকেন্ড রানার্স আপ টিম আর কি। তো তাদের যেই ম্যাচের ফিক্সচার আছে ওটা অনেক দূর চেঞ্জ হয়ে গেছে। তখন আপনার টিকিট এক্সচেঞ্জ, টিকিট বিক্রি করা, এটা হুলস্থুল অবস্থা পড়ে যায় প্রত্যেকটা টুর্নামেন্টেই। সেই জন্যই আইসিসি আর কি ওই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আগের থেকেই যেন পছন্দের টিমের ম্যাচের টিকিট মানুষ কিনে রাখতে পারে, সেই জন্যই আইসিসি এরকম একটা ফিক্সচার করছে। এবং সেইটা করতে গিয়ে কী করছে, আগের থেকেই A1, A2, B1, B2, C1, C2 এরকম করে যে কয়টা গ্রুপ আছে সেই গ্রুপগুলার যে দলগুলার যে তালিকা আছে সেই তালিকাটা সে আগের থেকেই সেট করে রাখছে। এবং বাংলাদেশ তো আছে হইলো ডি গ্রুপে, তাই না? এখন বাংলাদেশ যদি সবগুলা ম্যাচই ধরেন গতকালকের সাউথ আফ্রিকার সাথে ম্যাচও জিততে গেল, তবুও বাংলাদেশ D1 পজিশন পাবে না। সিডিংটা এভাবেই করা হয়েছে আইসিসির থেকে। সিডিং অনুযায়ী ডি গ্রুপের D1 সাউথ আফ্রিকাই হবে যদি সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে, এবং সেকেন্ড টিম হিসাবে আইসিসি ধরছিল শ্রীলঙ্কারে। এখন যেহেতু শ্রীলঙ্কা প্রথম 2টা ম্যাচ হারিয়ে গেছে এবং বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা জিতার পরে এখন পরবর্তী 2টা ম্যাচ খেলবে নেপাল ও নেদারল্যান্ডের বিপক্ষে, সেক্ষেত্রে বাংলাদেশ D2 জায়গাটা পাবে। গতকাল জিততে গেলেও কিন্তু বাংলাদেশ সবগুলো ম্যাচ জিতা থাকলেও বাংলাদেশ D2 জায়গাটা পাইতো, সাউথ আফ্রিকা অন্তত 2টা ম্যাচ জিততে গেলে। এই আর কি অবস্থা। এই হিসাবে আইসিসি তাদের ফিক্সচার সাজাইছে এবং সবগুলা ম্যাচ জিতলেও যে বাংলাদেশ খুব ভালো প্রতিপক্ষ পাইতো এরকম কিছু না। এবং বাংলাদেশ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ হইল আপনার গ্রুপ 1-এ চলে যাবে, যেখানে বাংলাদেশ পাইতেছে হইল অস্ট্রেলিয়া, ভারত আর নিউজিল্যান্ড আসার কথা ছিল। এখন হয়তো নিউজিল্যান্ড আসতে পারবে না, সেই জায়গায় আফগানিস্তান চলে আসবে। তো একদিকে অস্ট্রেলিয়া, একদিকে ইন্ডিয়া, নিউজিল্যান্ড না হইলে আপনার আফগানিস্তান, কেউই তো সহজ প্রতিপক্ষ না, তাই না? এবং তাদের এগেনস্টে জিততে হইলে বাংলাদেশকে আসলে অনেক বেশি ভালো খেলতে হবে। তো যাই হোক, যেটা বুঝাতে চেয়েছি আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশ আসলে গতকালকে সাউথ আফ্রিকার এগেনস্টে জিতলেও খুব বেশি লাভ হইতো না, কারণ বাংলাদেশ সুপার 8-এ উঠলে সেটা আগের থেকে ফিক্সড কাদের সাথে খেলতে পারবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।